বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স সেলফের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার অলিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আমরা আজকে ভিডিও। বন্ধুরা, আমরা আজকে মূলত ফরেক্স ট্রেন্ড কি, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা বিগিনার লেভেলের এবং ইন্টারমিডিয়েট লেভেলের বা এক্সপার্ট লেভেলের অনেকের খুব দরকার হতে পারে, বিশেষ করে যারা ট্রেন্ড না বোঝার কারণে যারা লস করে থাকেন, অথবা 2-4 বছর পরেও যারা তাদের লস রিকভার করতে পারে নাই, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিও মাধ্যমে আপনি এমন কিছু জিনিস দেখতে পারবেন যার মাধ্যমে আপনি আপনার ট্রেডকে আপনি সুন্দর করতে পারবেন এবং সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করতে পারবেন। কথা না বলেই আমরা চলে যাই, আজকে কিছু ট্রেন্ড দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে যে আমরা ফরেক্স ট্রেন্ডটা মূলত কি, আমরা এখান থেকে কথা বলবো, এরপর আমরা চার্টে দেখাবো। ফরেক্স ট্রেন্ড হলো কোনো কারেন্সি পেয়ারের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে ধারাবাহিক যে গতিপথ, সেটা সহজভাবে বললে মার্কেট উপরের দিকে যাচ্ছে নাকি নিচে, সেটাই হচ্ছে ট্রেন্ড। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি ফরেক্স ট্রেডিং করেন? তাহলে ট্রেড বোঝা আপনার জন্য সবচেয়ে জরুরি বিষয়। আজকে আমরা জানবো ফরেক্স ট্রেন্ড কি, এটি কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে চিনবেন ট্রেন্ড। আমরা শিরোনামগুলো বলে দিচ্ছি, যেখানে কথা বলা দরকার সেখানেই আমরা কথা বলবো, কারণ আমরা খামাখা বকবক করে ভিডিও লম্বা করতে চাই না। কারণ আপনারা জানেন এখানে আমাদের 8-9 বছরের এখানে ভিডিও আছে, প্রায় 508টার মতো। আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিডিওটা এখানে দেখেন। আর কোর্স করতে চাইলে আপনারা আগামী মাসের 1 তারিখে নতুন কোর্স স্টার্ট হবে আমাদের, আগস্টের 1 তারিখ থেকে। সেখানে আপনারা জয়েন করতে পারেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম নাম্বার, এটাতে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে, এটাও বলে দিচ্ছি যে ফান্ড ম্যানেজার যে বিষয়টা, যে ফান্ড আছে ট্রেডার নেই, ফান্ড আছে নষ্ট করে ফেলতেছেন, ফান্ড আছে অনেক ফান্ড ছিল অল্প আছে, কিন্তু ট্রেড করার কেউ নাই। আপনি 1 সপ্তাহের জন্য ফ্রিতে আমাকে অ্যাকাউন্ট দিতে পারেন, আমি দেখি, আপনি ট্রেড দেখে দেন আপনি ফান্ড দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এখানে 3 ভাবে আছে, 30, 70, 50-50, আবার 70-30। সেগুলো আমরা কথা বলার মাধ্যমে আমরা ক্লিয়ার করতে পারবো। তো চলে যাই আমরা যেখানে আসছি, যে 3 ধরনের ট্রেন্ড থাকে সাধারণত, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইডওয়ে। সাইডওয়ে থেকে রেঞ্জ বাউন্ড হয় বিদায় একে আবার রেঞ্জ বাউন্ডও বলা হয়। প্রাইস উঠানামা করছে কিন্তু কোনো দিকেই স্পষ্ট নয়, সেটাই হচ্ছে সাইন রেঞ্জ বাউন্ড অথবা সাইডওয়ের যে প্লেসটা। আচ্ছা, আমরা এটাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এখানে গেলে আমরা অন্তত জিনিসগুলা ক্লিয়ারলি বুঝাতে পারবো। আমরা এখন আছি, ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখেন, আপনাদের অবশ্যই কাজে লাগবে। যে ট্রেন্ড আমরা এখানে দেখছি উপরে যাচ্ছে, এখানে দেখছি নিচে আসছে, তাহলে এটা আপ ট্রেন্ড আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, এখন বলেন সাইডওয়ে কোনটা? এই দেখেন সাইডওয়ে। সাইডওয়েটা যদি আমরা এটা দিয়ে দেখাই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। এই দেখেন একটা সাইডওয়ে, মানে এই জায়গার মধ্যে মার্কেট কিছুদিন উঠানামা করেছে, এই জায়গাটা সাইডওয়ে, এবং এখান থেকে মার্কেট সাধারণত আবার বাউন্ড হয়। মার্কেট অনেক দিন নিচে আসছিল, নিচে ছিল, নিচ থেকে এটা উপরে বাউন্ড যেহেতু হয়েছে, যার কারণে একে বলা হয় সাইডওয়েজ বা রেঞ্জ বাউন্ড। তাহলে আমরা আপ ট্রেন্ড শিখলাম, ডাউন ট্রেন্ড শিখলাম। আমরা এরপরে চলে যাব, কোন ট্রেন্ড জানা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে এন্ট্রি ও এক্সিট, রিস্ক কমানো যায়, বড় মুনাফার সম্ভাবনা বাড়ে, বিপরীত দিকে ট্রেড করে লস এড়ানো যায়। দেখেন এখানে কয়েকটা জিনিস, আপনি ট্রেড করে যখন আপনি প্রফিটের চিন্তা করবেন তখনই আপনার ট্রেন্ডটা আপনার জানা খুবই প্রয়োজন। সেটা হচ্ছে সঠিক সময় আপনি এন্ট্রি এবং এক্সিট। আপনি ট্রেন্ড জানা থাকলে আপনি বুঝতে পারবেন
যে আপনার এন্ট্রিটা এখন উপরে যাবে না নিচে যাবে। আমরা যদি এখানে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এন্ট্রি এবং এক্সিট ট্রেন যাচ্ছে, সাইডে বুঝতে পারছি, আবার এখানে ট্রেন নেওয়া যাবে, অথবা ট্রেন আসছে নিচে সাইডওয়ে বাউন্ড হবে অথবা কন্টিনিউশন হবে। এই জিনিসটা এখানে জানার বিষয়। এগুলা জানলে আমরা এটা এন্ট্রি নিতে পারবো এবং সেখান থেকে আবার বের হয়ে যেতেও পারবো। রিস্ক কমানো যাবে, ট্রেন্ড বুঝলে রিস্ক কমানো যাবে। আপনি যদি বুঝেন যে মার্কেটটা এখান থেকে সেটা আর উঠবে না, বাধা পেয়ে গেছে অথবা অতীতের একটা রেজিস্ট্যান্স লেভেল, তখন আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারেন, এতে আপনার রিস্ক কমবে। তাহলে সঠিক সময় এন্ট্রি এবং এক্সিট, রিস্ক কমানো, বড় মুনাফার সম্ভাবনা বাড়ে। একই কথা, রিস্ক যদি কমে তাহলে আপনার বড় মুনাফার সম্ভাবনা থাকে, বিপরীত দিকে ট্রেন্ড করে লস এড়ানো যায়। ঠিক আছে, বিপরীত দিকে ট্রেন্ড বলতে এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ট্রেনটা আপনি যখন সামনে গিয়ে যখন আবার বিপরীত দিকে আসার সম্ভাবনা হয়, ঠিক এখান থেকে আপনি উঠে যেতে পারবেন। তাই এই জন্যে আমাদের ট্রেনটা শেখা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসি ট্রেন চেনার সহজ কিছু কৌশল। ট্রেন শেখার জন্য আপনি ব্যবহার করতে পারেন ট্রেন লাইন, মুভিং এভারেজ, আর আরএসআই, ম্যাকডি। ঠিক আছে, এগুলো আসলে ব্যাপার হচ্ছে ইন্ডিকেটর এরকম শত ইন্ডিকেটর দিল ট্রেন্ড বুঝার, হয়তো ট্রেন্ড আপনি বুঝতে পারবেন কিন্তু ট্রেডের ইন্ডিকেশন করা যেটা বা ট্রেড করা সেটা কিন্তু বোঝা যাবে না। ঠিক আছে, এখন আরএসআই দিয়ে আপনি হয়তো বা অন্য ইন্ডিকেটর, আমি এটা দিয়ে বেশি করতে চাচ্ছি না, কারণ এগুলা কথার কথা। তারপরেও আমি যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি ব্যবহার করি সেটা আমি দেখাবো এবং যেটা ইফেক্টিভ, কারণ ওইটা ছিল কথার কথা। গতানুগতিকভাবে অনেকেই বলে এটা দিয়ে মনে বোঝানো যায়, তারপর আমি একটু ইঙ্গিত দিচ্ছি, সেটা একটু দেখেন। যারা লস করেন তারা ভিডিও দেখেন, কারণ খুব খেয়াল করেন। আচ্ছা, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আমি দিয়ে দিয়েছি এবং এখানে যে ট্রেন লাইনের কথা বলা হয়েছে খুব খেয়াল করেন। যদি একটা আমরা দেই, এটার নাম ট্রেন লাইন। একের অধিক প্লেস, খেয়াল করেন, আমরা এখানে দিতে পারি একের অধিক প্লেস, যেখানে টাচ করে সেটা ট্রেন্ড হতে পারে। ঠিক আছে, এখন একের অধিক প্লেস এখানে টাচ করছে কিনা সেটা একটু আপনার দেখাচ্ছে। যেহেতু এটা আমরা এখানে লাইন চার্টে দিয়েছি, আমরা একটু ক্যান্ডেলে যাই, আমরা দেখতে পাচ্ছি যে না, হ্যাঁ, অনেকগুলো ক্যান্ডেল এখানে টাচ করেছে, অতএব এটা একটা আপ ট্রেন্ড। আপনি নিচ থেকেও করতে পারেন, ড্র করতে পারেন যে না, এটা এখান থেকে গেছে, সেটাও আপনি করতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন, এটাও আপনি করতে পারেন যে এটা একটা ট্রেন্ড। এবং এই ট্রেন্ডটা এখানে গিয়ে যখন সাইডে হচ্ছিল, এখানে সাইডে হচ্ছিল এই জায়গায়, ঠিক তখন থেকে এই ট্রেন্ডটা, তাহলে এখন এই ট্রেন্ডকে আমরা চ্যানেলও বানাতে পারি। সেটা কিভাবে? সেইটা হচ্ছে, আপনি দেখেন ওই এক থেকে এক বা একাধিক প্লেসকে আপনি টাচ করেন, আপনি এখানেও নিতে পারেন। তবে আমার কথা হচ্ছে যে আপনি কমপক্ষে এই যে দেখেন, এই দুইটাকে আপনি টাচ করেছেন, অটো কিছু হয়ে গেছে অলরেডি, এবং নিচে দিয়ে আপনি একটা জায়গা আপনি নিতে পারেন। তবে কাটবেন না, যদি আপনি কেটে দেন তাহলে যেটা হবে সেটা আর ট্রেন্ড থাকবে না। যদি কেটে দেন সেটা
কি থাকবে না, ট্রেন্ড থাকবে না। কারণ খেয়াল করেন, তাইলে আমরা এখানে একটা সমান্তরালে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি এবং এই ট্রেন্ডের মাধ্যমে মার্কেট আমরা উপরে গেছে এবং ডাউন ট্রেন্ডটা আমরা এই ট্রেন্ড দিয়ে আবার বুঝতে পারতেছি। খেয়াল করেন, এই দেখুন আচ্ছা, তাহলে আপনি দেখেন এখানে সুন্দর একটা দুইটা ট্রেন্ড লাইনের সমন্বয়ে একটা চ্যানেল হয়ে গেছে। তাহলে ঠিক এইভাবে আপনি ড্র করবেন। তাহলে আপনি দেখেন এটা এখন ডাউনে আসতেছে, যতক্ষণ পর্যন্ত উপরে ব্রেক করে উপরে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, এটাকে ডাউন ট্রেন্ড বুঝবো। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে যে মুভিং অ্যাভারেজ, RSI, MACD এগুলো দিয়ে আমরা দেখাতে পারি। এখানে খেয়াল করেন, এখন মুভিং অ্যাভারেজ কি করব, মুভিং অ্যাভারেজ কত দেব, দেখেন 14 উপরে অংশ যতক্ষণ ছিল ততক্ষণ উপরে উঠছে, এখানে নিচে এসে আবার সে কারেকশন গেছে। ট্রেন্ড সহ সব জিনিস যদি নক্ষত্রদর্পণে থাকে তাহলে এটা বোঝার কিছু উপায় আছে যে সে নিচে আসবে। আবার এটা ক্রস করেছে, ঠিক আছে। এগুলা মুভিং অ্যাভারেজ তো আর একটা না। মুভিং অ্যাভারেজ আপনি এখানে 14 দিলেন, মুভিং অ্যাভারেজ 50 আছে, মুভিং অ্যাভারেজ 100 ইউজ করে, মুভিং অ্যাভারেজ 200 ইউজ করে, সেটা অবস্থাবাদে প্রত্যেকটা সেটা হলো ভিন্ন বিষয়। আর হচ্ছে RSI, দেখেন এই যে RSI দিয়েও আপনি ট্রেন্ড বুঝতে পারেন। এখন এই ভিডিওগুলো যখন আমরা দেই তখন আমরা বুঝতে পারি যে এই ভিডিওগুলো হচ্ছে আমাদের শেখার জন্য, আমাদের জানার জন্য, ঠিক আছে। এই RSIটা কাজ করে, আবার কাজ নাও করতে পারে, ঠিক আছে। এই যে দেখেন এইটা উপরে উঠে আবার নিচে নামে, আবার উপরে উঠে আবার নামে। তাহলে আমরা যেই জিনিসটা এখানে দেখেন, এটা হলো গতানুগতিক ভিডিও একটা ট্রেন্ড। হ্যাঁ, এটা দিয়ে যিনি ট্রেড করেন, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে। কারণ দরকারের সময় যদি জিনিস না দেখাই তাহলে যারা একটু শিখতে আসছেন, বুঝতে আসছেন, তারা বলবেন এটা একটু বকবকানি ছাড়া আর কিছু না। ভাই, বকবকানির জীবন এখন আর নাই। কারণ হচ্ছে এটা আপনি এখান থেকে কিছু শিখবেন, এটাই আমি চাই। দেখেন, তাইলে এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এইখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। এইখানে একটু অপেক্ষা করেন, দেখেন দুইটা এখানে দেখেন, একটাও দিতে পারেন, দুইটাও দিতে পারেন। ঠিক মার্কেট যখন এখানে আসছে এবং ঠিক এই বরাবর যখন আপনি উপরে যাবেন, এই বরাবর যখন আপনি উপরে যাবেন, দেখেন ঠিক এখান থেকে যখন এটা হইছে, দেখেন এখানে মার্কেট উঠছে উপরে, কিন্তু এটা কিন্তু উপরে উঠে নাই, দেখছেন? এগুলো ডাইভারজেন্স বলে এখানে। তাহলে আপনি এখানে সেল পাইছেন, এখান থেকে আপনি সেল নিতে পারেন। এই RSI দিয়ে এগুলো সাধারণত বোঝা হয়। এগুলো খুব রেয়ার, সবসময় ট্রেন্ড পাওয়া যায় না, তবে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই জিনিসটা পাওয়া যায়। আবার ওই যে MACD, হ্যাঁ, জীবনের প্রথম দিকের MACD, এগুলো আমার জীবনের প্রথমে MACD দিয়ে আমার $1000 ডিপোজিট করে দেওয়া হয়েছে, 3 দিনের ভিতরে শেষ। তার মানে এটার ব্যবহারও ভালো করে শিখে নেই। শুধু MACD দিয়ে কি ট্রেড হয় বলেন? এখন হ্যাঁ, এই যে দেখেন এখানে, ঠিক আছে, এই যে নামছে, এখন এখানে আমি ট্রেড নিব। আবার যদি উপরে উঠে যায় তখন কি হবে? তার মানে এইটা কি বলবো, এটা কোনো ট্রেড শিকার নয়। এই যে এখানে উঠছে, আবার এখানে নামছে, আবার এখানে উঠছে, এখানে নামার পরে আমি সেল নিয়ে নিলাম, আবার উঠছে উপরে, তখন কেমনি কি? এগুলা খুব কি বলবো ক্রিটিক্যাল। যাই হোক, আমি আজকে একটা কথাই বলবো, যারা আপনারা আসবেন, যারা ট্রেড শিখবেন, আমি অনুরোধ করব যে অবশ্যই আপনারা একজন দক্ষ
এবং বিচক্ষণ ট্রেডারের কাছে আপনারা ট্রেড শিখেন। আবারও বলছি, ফান্ড নষ্ট করবেন না। ফান্ড থাকলে ফান্ড ম্যানেজ করার জন্য দিন, কমপক্ষে সর্বনিম্ন $1000। আর এরপরও যদি আপনার কোনো কথা থেকে থাকে তাহলে সেটা আমাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন বা কথা বলতে পারেন। তাহলে ফরেক্স ট্রেন্ড সম্পর্কে আমরা আপনাদেরকে যে আইডিয়াগুলো দিলাম, এই ফরেক্স ট্রেন্ডটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ট্রেন্ড জানলে আপনি রিস্ক মিনিমাইজ করতে পারবেন, আপনার প্রফিট বাড়াইতে পারবেন, আপনি লস কমাইতে পারবেন এবং এই ট্রেড দ্বারা আপনি উপকার পেতে পারবেন। এবং সাধারণত এটার প্রাইস অ্যাকশনও বলা হয়। প্রাইস অ্যাকশন থেকে বুঝারও একটা উপায় ট্রেন্ড ড্রয় করে। তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।